আজকে আমি তোমাদের শোনাবো এক দয়ালু কাকের গল্প। অনেক দিন আগে একটি জঙ্গলে বাস করত একটি কাক। সেই কাকটি ছিল ভীষণ ধনী। কাকটি যেমনই ধনী ছিল, ঠিক তেমনি সে মনের দিক থেকেও ছিল অনেকটা দয়ালু প্রকৃতির। কাকটি তার জঙ্গলে বসবাস করা পাখিদের সে তার যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করত সব সময়। ঠিক তেমনই একদিন এক কবুতর আসলো তার কাছে সাহায্যের জন্য। কবুতর তাকে বলল, কাক ভাইয়া, আমি খুবই দরিদ্র। আমার থাকার জন্য কোনো ঘর নেই, খাওয়ার জন্য কোনো খাবারও নেই। তুমি দয়া করে যদি আমায় একটা ব্যবস্থা করে দাও, তবে আমি কৃতজ্ঞ থাকব। কাক শুনে কবুতরের জন্য একটি ঘরের ব্যবস্থা এবং তার খাওয়ার জন্য খাবারের ব্যবস্থাও করে দিল। তা দেখে বনের অন্যান্য পাখিরা বাহ বাহ দিতে লাগলো কাককে। কাকের এই দয়ালু প্রকৃতির কথা বনের সকল প্রাণীরাই মোটামুটি জানত, আর সে সবসময় এইরকম পাখিদের সাহায্য করে যেতে লাগলো। আজকে এই পাখির, কালকে ওই পাখির, এভাবে সে সবসময় পাখিদের খাবার দাবার এবং বিভিন্নভাবে সাহায্য করে যেতে লাগলো। আর সেই জন্য বনের কেউ বিপদে পড়লেই কাকের কাছে সাহায্যের জন্য আসতো। সে বুদ্ধি দিয়েও কিন্তু সাহায্য করত সকলকে। ঠিক তেমনি একদিন কাকের পাশেই বাস করত এক ছোট্ট টুনি। আর ছোট্ট টুনির ছিল একটি ছোট্ট ছানা। সেই টুনটুনি তার ছানাকে নিয়ে তার বাসায় একাই বাস করত। ছানাটি এতই ছোট ছিল যে টুনটুনি ছানাটিকে নিয়ে ভীষণ দুশ্চিন্তা করত, কারণ টুনটুনি যে গাছটিতে বাসা বেঁধেছিল সেই গাছটির ঠিক নিচেই ছিল কাটা ঝোপঝাড়। আর সেই কাটা ঝোপঝাড়ের জন্যই ছিল টুনির যত ভয়। ছোট্ট বাচ্চা ছানাটি যদি কখনো কোনোভাবে নিচে পড়ে যায় তাহলে মারাই পড়বে। তাই সে ছানাটিকে একা রেখে কখনোই কোথাও যেতে চাইতো না। কিন্তু একদিন টুনটুনির খাবারের প্রয়োজন হলো, তাই সে একরকম বাধ্য হয়েই ছানাটিকে একা একা বাসায় রেখে খাবারের খোঁজ করতে বেরিয়ে পড়ল বাইরে। আর টুনটুনিটি যখন খাবারের খোঁজ করার জন্য বাইরে বেরিয়ে পড়ল, ছোট্ট ছানাটি একা একা বাসার মধ্যে খেলাধুলা করছিল। খেলতে খেলতে কখন জানি ছোট্ট ছানাটি তার বাসা থেকে টুক করে পড়ে গেল গাছের নিচে, আর একদম সেই গাছের নিচে ঝোপঝাড়ের মধ্যে। টুনটুনি খাবার সন্ধান করার জন্য গেল তো ঠিকই, ফিরেও আসলো সে খাবার মুখে করে নিয়ে। কিন্তু সে খাবার নিয়ে এসে দেখতে পেল তার বাসায় তার ছানাটি নেই। সে আঁতকে উঠল, চিৎকার করে উঠল। সে খুঁজতে খুঁজতে দেখতে পেল তার ছানাটি তার গাছের নিচে ঝোপঝাড়ের মধ্যে পড়ে আছে। কিন্তু ভাগ্য ভালো, ছানাটির তেমন কোনোই ক্ষতি হয়নি। ছানাটি খুবই ছোট্ট বলে ছানাটির তেমন কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখন এই ঝোপ থেকে ছানাটিকে সে বের করবে কিভাবে? সে যখনই ছানাটিকে বের করার জন্য ঝোপের মধ্যে যাবে, তখন তো সে নিজেও আহত হবে এবং সেখানে ফেঁসেও যেতে পারে। তখন টুনটুনি কি করবে বুঝতেই পারছিল না। সে ভেবে যাচ্ছিল আর কেঁদে যাচ্ছিল কি করে সে তার ছানাকে ওখান থেকে উদ্ধার করবে। ভাবতে ভাবতে তার মনে পড়ে গেল তারই জঙ্গলে থাকা দয়ালু কাকের কথা। তখন টুনটুনি আর দেরি না করে উড়ে চলে গেল সেই কাকের বাড়িতে। আর সে কাকের কাছে এসে সব ঘটনা খুলে বলল কাককে। কাক ছিল ভীষণ বুদ্ধিমান। সে সবসময় তার জঙ্গলের অন্যান্য প্রাণীদের বুদ্ধি দিয়ে বেড়াতো। তাই সে তার জঙ্গলে থাকা সকল পাখিদের ডাকলো
যদি কেউ কোনো বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারে বা কেউ যদি কোনোভাবে সাহায্য করতে পারে এই আশায়। সকল পাখিরা যখন একসাথে হলো তখন সবাই বলতে লাগলো, ওই কাটা ঝোপঝাড় থেকে কি করে টুনির বাচ্চাকে উদ্ধার করবে, আর কেই বা উদ্ধার করবে। যেই উদ্ধার করতে যাবে সেই কাটার গুঁতো খেয়ে মারা পড়বে, নয়তো আহত হবে, অথবা সেখানেই ফেঁসে যাবে। সবাই যখন এই রকম বলাবলি করছিল তখন কাক নিজেই বলল, আচ্ছা বেশ, তবে আমি টুনির ছানাকে উদ্ধার করব। তখন সকল পাখিরা কাককে নিষেধ করলো, বলল, না, তুমি ওখানে গেলে তুমি নিজেই মারা পড়বে। কাক বলল, কাউকে না কাউকে তো উদ্ধার করার জন্য যেতেই হবে, তাহলে আমি কেন নয়, আমি ছোট্ট ছানাটিকে উদ্ধার করি। তারপর কাক ঠিক সেই ঝোপের মধ্যে উড়ে গেল, আর ঝোপের মধ্যে গিয়ে সে ঠিকই ছানাটিকে উদ্ধার করতে পেরেছিল, কিন্তু নিজে ফেঁসে গেল। কাকটি কাটার আঘাতে একদম আহত হয়ে যাচ্ছিল, আর সে খুবই চিৎকার করছিল সেখানে বসে। আর তার পাখনাটি এমনভাবে কাটা গাছের সাথে জড়িয়ে পড়েছিল সে কোনোভাবেই ছুটাতে পারছিল না। জোরাজোরির এক পর্যায়ে কাক তার ডানাটি হারিয়ে ফেলল, তার ডানাটি কেটে গেল সেই কাটার আঘাতে। তখন কাকটি ঝোপ থেকে বেরিয়ে আসতে পারল, কিন্তু তার ডানাটি যে কেটে গেছে। কি আর করা যাবে, এই ছিল দয়ালু কাকের গল্প। কেমন লেগেছে তোমাদের? আশা করি ভালো লেগেছে।